সান্টা ক্লজ আমার জন্য গিফট কই? এতদিন পর প্রথমবার মানে এত জায়গায় খেয়েছি ওইখানটাই মানে সেরা। গোল্ডের হোল নাইট পার্টি হবে বন্ধুদের সাথে অনেকদিন পরে। মাপ কালি বলছি ভাই, সত্যি ভাই। হ্যাঁ ভাই এই কাকুটাকে চুপ করাবি? চোখে লাগছে ভাই। বাহ, থাক। What's up guys, this is Joy and welcome back to brand new vlog আর আজকে হচ্ছে মেরি ক্রিসমাস আমার সকল ভাই বন্ধুদের, একদম আমার সকল শুধু ভাই বন্ধুরা কেন সবাইকে মেরি ক্রিসমাস। আজকে দিনটা খুব দারুণ করে কাটা। আমি সুন্দর সকালে মিষ্টি রোদে জানলার পাশে বসে সুন্দর ভিউ দেখছি। আমাদের ভিউটা দেখবে, পাশে ফাঁকা মাঠ, নোংরা আবর্জনা পড়া, তবে ফাঁকা জমি রয়েছে, এটাই অনেক। অ্যান্ড সকালবেলা শুরুটা সুন্দর আদা চা দিয়ে করছি, তার সাথে রুটি নিয়ে এসেছি। সো আজকে রয়েছে বেশ কিছু প্ল্যান, বেশ কিছু বলতে হ্যাঁ বেশ কিছুই রয়েছে। সকালবেলায় বেরিয়ে যাবো আমি আর তরুণ। কোথায় যাচ্ছি আর যেখানে যাচ্ছি না ফার্স্ট টাইম যাচ্ছি, সেসব নয়, বাকিটা ওর সাথে দেখা হলে ডিসকাস করবো। তার আগে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর তোমরা ততক্ষণে ইনস্টাগ্রামে আমাদের ফ্যামিলিতে জয়েন করে নাও। join.p ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে রয়েছে। দেখো ছোটোবেলার মেরি ক্রিসমাসে না আমাদের বারাসাত মধ্যমগ্রামের দিকে বেশ দুটো চার্চ রয়েছে, সেখানে বন্ধুদের সাথে যেতাম। এখন তো আর যাওয়া হয় না, তবে আজকে পার্টি হবে। অনেকদিন ধরেই ভাবছিলাম, আর যেহেতু বছরটা শেষ হচ্ছে আর আজকে ক্রিসমাস, একটা জায়গায় না অনেকদিন ধরে ভাবছিলাম দুজনে যাবো, সেই জায়গায় আজকে যাবো। এবার কথাটা হচ্ছে কি ড্রেস আপ করে। আজকে হচ্ছে এই জ্যাকেটটা পরবো। এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা ব্র্যান্ডিং হয়েছিল গ্রুমিং চ্যানেলের জন্য, সেখান থেকে এসেছি। ভাবছি এটা পরেই নি। ডেনিম জ্যাকেটটা না নোংরা, আর তো কিছু জ্যাকেটও নেই। সিরিয়াসলি বাইকের জ্যাকেটটা কবেই পুরো কিনে নিয়েছি, কিন্তু এখনো একদিনও উদ্বোধন করা হয়নি। চলো চট করে রেডি হয়ে না গেলে 12টাতেই বেরোবো। লেটস গো। কেউ রাইডে নিচ্ছে না, মানে ওলা উবের সব ক্যান্সেল করে দিচ্ছে। আমি জানি না, হয়তো বুকের কারণে। এনিওয়েজ গাইস, এই জ্যাকেটটাই পরবো ঠিক করলাম, যে সব কিছু দিয়ে এটাই একটু বেটার লাগে। চেইনটা আটকে পড়বো। এখনো খোঁজ চালিয়ে যাচ্ছি, আর 12:30 বেজে গেছে। দোলন ওদিক থেকে ফোনে আমাকে ঝাড়ছে। নতুন জুতো পরে শো আপ করছে মেয়ে। সো গাইস, হঠাৎ মনে পড়লো কেক খাওয়া হয়নি। তো কেক খাওয়া হয়নি। এনিওয়েজ আমি চলে এসেছি, আর আমার বাড়িতে ও অনেকক্ষণ খোঁজার পর প্রায় আধ ঘন্টার মতন আমাদের লেগেছে ওলা উবের খুঁজি, ফাইনালি পেয়ে গেছি। আর আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। 1 ঘন্টা জার্নি রয়েছে এখান থেকে। আমরা CC1 যাচ্ছি। তারপরে কোথায় যাচ্ছি তারপরে জানি না, এখনো সারপ্রাইজ থাকা হবে। তো ওটা আমার প্রথম এরকম বললাম, সেটা ওখানে গিয়ে বলবো। তোর কেক খাওয়া গেছে? আমাকে না দিয়ে কেক খেয়ে নিয়েছে। আমার বোন কেক এনেছিল, কিন্তু এই যে তাড়াহুড়োর মধ্যে না কেকটা খাওয়া হয়নি। হয়ে গেছে। হ্যাঁ, আজকে ওখানে গিয়ে কেক খাবো। কেন ক্রিসমাসের দিন কেক না খেয়ে, আর আমার না ওই শুকনো কেকের থেকে ক্রিম কেক আমার বেশি ভালো লাগে। পেস্ট্রি, বিশেষ করে ওই নন জিনিসের পেস্ট্রি নিয়ে আমার। তবে CC1 যে গলা কাটার দাম তোমাদের দেখাবো। সে আগের বার না কবে একটা কেক খেয়েছিলাম। হ্যাঁ সেই মনে আছে, তোমার সাদা জামায় পেস্ট্রি মাখা। আমার সাদা জামায় চকলেট পুরো একটা দাগ লাগিয়ে দিয়েছো। তারপরে ওকে আমি সরি, আবার সরি। এই নিয়ে চলো, তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও, ততক্ষণে আমরা CC1 পৌঁছে যাবো। I would say we were good together. I would say we had fun, but our trails will never run forever. Something else is on your mind, like everything that's good in life always come to an end. We're letting go, drifting apart. There's no use trying to pretend. And I know that it's enough. Got the look on your face. না গ্লোবাল ওয়ার্মিং না এবার বোঝা যাচ্ছে। মানে সিরিয়াসলি ডিসেম্বরের 25 তারিখ যা গরম লাগলো আমাদের এখানে। অ্যান্ড গাইস, CC1 আসতে না আসতে আমাদের সান্টা ক্লজের সাথে দেখা হয়ে গেল। এই যে আরেকজন ব্লগারকে নিয়ে এসেছি। এই সান্টা ক্লজ আমার জন্য গিফট কই? নেই। না, খুব সুন্দর করে সাজিয়েছে এখানে। Gloria, please, when your burdens Monday. Oh, Gloria, please, don't cry for me. এনিওয়েজ গাইস, সব কেক সব পেয়ে গেছে। আর আগের বার যেখান থেকে খেয়েছিলাম না, আমরা সেখানেই চলে এসেছি। আর আজকে খাচ্ছি বাই দ্য ওয়ে তোমার চকলেট মাফিন আর একটা পিরামিড স্লাইস হয়েছে। তুই কোনটা খাবি? পিরামিড স্লাইসটা। পিরামিড স্লাইসটা। আমি তো বাই দ্য ওয়ে এইটা নিয়ে নিয়েছি। সো গাইস, এখানে জায়গা পেয়ে গেছি। ওর কেকটা ওর ভালো লাগেনি তেমন একটা, তাই না? দেখি মাফিন আমি না ওই সময় নর্থ বেঙ্গলে গিয়ে খেয়েছিলাম এক জায়গায়, খুব ভালো লেগেছিল। এবার দেখি। খুবই কেমন একটা ভাবনা। এনিওয়েজ, এটা তো সবে শুরু হলো, এখনো ক্রিসমাসের পার্টি অনেক বাকি আছে।
সো গাইস ক্যান্টিনে চলে এসেছি, ক্যান্টিনের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে করেছে। আচ্ছা দাঁড়াবো না, এনিওয়েজ পুরো ক্রিসমাস ভাইব দিয়ে এখানটা পুরো তৈরি করেছে। তো আপাতত 3টে আইটেম চলে এসেছে এখানে, আর উনি ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে গেছে। ম্যাডাম কেমন লাগছে প্রথমবার ক্যান্টিনে? এক্সপ্রেশন দেখে বুঝে নাও। এতদিন পর প্রথমবার। বাই দ্য ওয়ে গাইস, ফ্রেঞ্চ ফ্রাইসের সাইজটা খুবই কম দিয়েছে, 300 টাকা এটা। এটার দামটা আমি পরে বলছি। এটা একটা ককটেল রয়েছে। তো গাইস আমাদের চিকেন পকোড়া চলে এসেছে। দেখো এটা ক্যান্টিন বললাম না, তো স্টাইলও ক্যান্টিনে, আর বড় বড় পিস রয়েছে। সাথে নিয়েছি আমার ককটেল। দেখো যেহেতু বললাম না এটা বড়দের ক্যান্টিন রয়েছে, তো এখানে কিন্তু মকটেল বা ককটেল পাওয়া যায়। তো গাইস জাস্ট ক্যান্টিন থেকে বেরোলাম, খুব ভালো টাইম কাটালাম 2 ঘন্টার মতন। সিরিয়াসলি বলছি, যা ওখানে খেয়েছি না, ককটেল সব থেকে ভালো লেগে চিকেন পকোড়া। আমি তো বলেছি যে এরপরে এসে ক্যান্টিনে আমি চিকেন পকোড়া শুধু খেতে যাবো। এটা অনেকটাই ভালো খেতে, আর মানে এত জায়গায় খেয়েছি, ওইখানটা মানে সেরা। এবার যাবো বিরিয়ানি খেতে, কারণ ওখানে না ওই চিকেন পকোড়াটা খেয়ে প্রচুর পেট ভরে গেছিলো। So, যেতে যেতে প্ল্যান ক্যান্সেলও হতে পারে, ঠিক আছে? আমার পেটে জায়গা নেই তেমন একটা লেগছি। একটাই নেবো, হ্যাঁ দুজনে মিলে খাবো। মাটনটা আমার, কিন্তু তুই আলু দিয়ে খেয়ে এই স্পেশালটা নিয়ে। না, স্পেশালি দুজন কি 3 জনের হয়ে যায়। I would say we had fun, but our trails will never run forever. Yeah. Something else is on your mind. এবার একটু শান্তি। আমার না মাঝে মাঝে ব্লগ করতে খুব ভাল লাগে, মানে খুব ভাল লাগে বলতে মানে যখন মানুষের মধ্যে অনেক লোকজন আছে তার মধ্যে ব্লগ করতে আমার কোনো চাপ হয় না। মানে মাঝে মাঝে না খুব কনসিয়াস হয়ে পড়ি। আজকে সিটি সেন্টারে, তারপরে দ্বীপব্যাপীতে। এনিওয়েজ চলো, এখন বিকেলবেলা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। সাথে একটুখানি আজকে এই যে বাড়ির কেক মা দিয়ে গেল, সঙ্গে সঙ্গে চা, ফ্রেশ লাগছে। আজকের বিকেলে অ্যাকচুয়ালি অভ্যুত্থান আকাশ স্যান্ডির সাথে বেরোনোর কথা ছিল, যদি আমার আজকে বেরোতে ইচ্ছা করতো না। সত্যি বলছো, এই গাড়ি জার্নি করার পর আর ভালো লাগে না। বলছে একটু চিল করে একটু ইউটিউবে ভিডিও দেখি, পরে যদি ফোন করে বেরোতে হবে। লেটস সি। ইয়েস, ওনারা আসছে না, তার জন্যই আমার অফিসে এখানে তোমার একটা জাজিং থাকে, সেই জাজিংটাই আর কি এখানে তোমার পেতে দিই। কেননা এই জাজিংটা না আমার নয়েজ ক্যান্সেলেশনে কাজ করে, এখানটা রেখে দিই জাজিংটা। বাইরে ওরা এখন কেক আনতে গেছে, আকাশের অভ্যুত্থান কেক আনতে গেছে, স্যান্ডি ওর স্কুটি আনতে গেছে, আর আমি অফিস চেয়ারে ওইফের গাড়ি বাইকের ভিডিও দেখছি। আর আজকে একটা দরকার ছিল, সিরিয়াসলি মানে এনার্জি আজকে পাচ্ছিলাম না। সেই সকালবেলা বেরিয়েছি, এই প্ল্যানটাও হয়ে গেছে। আর রাতে আজকে বলবে হোল নাইট পার্টি হবে বন্ধুদের সাথে, অনেকদিন পরে সবাই একসাথে থাকবো খাওয়া দাওয়া হবে। তাহলে 25শে ডিসেম্বরের রাতটা তো ধামাকাদার যাচ্ছে। তবে এটা একটু খেয়ে নিই, এনার্জি পেয়ে যাবো। তোমরাও নিয়ে নাও। এই যে মহান ব্যক্তিরা চলে এসছে। মাস্কটা খোল অপরাধী। এরকম করে দেখাচ্ছে কোনো কি এই এক অপরাধী মুর্শিদাবাদ দিয়ে চলে এসছে, এই এক লর্ড ব্রাউন মুন্ডে, আমাদের পার্টিটার পাউডার, এই যে পার্টি জিনিস নিয়ে রাত হলে শুরু আসলে আমাদের যে পার্টি, হ্যাঁ, মানে আমরা যে মজা করবো সেটা এখন শুরু হবে। ও সকাল থেকে করিসনি? বাজে কথা কি বলছিস? আসল পার্টি করাবো বলছিস? আসল পার্টি হচ্ছে যে আমরা মজা করবো, কি করতে মানে এই যে গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছি, এটা আসল পার্টি না? হ্যাঁ। ও তুই কোথায় লোকাচ্ছিস? হ্যাঁ, বাইরে গেলাম বাইরে থেকে তুই আসানসোল দিয়ে এসেছিস? আরে একটা ফুল প্লেট থালা, মানে ফুল একটা কম্বো আনতে বলছি, কোনে কোনে 4টে। সব দোকান বন্ধ। এটা কোথায়? যে দোকান থেকে বেবিকর্ন কিনেছি, বললাম 4টে থালা দেবেন, তাই দিয়েছে। তাহলে এই থালা পাই বিশ্বাস করতে হবে, মা কালী বলছি ভাই। হ্যাঁ, স্যান্ডি কটা সোয়েটার পরেছে দেখ, আরে একটা ভাই এগুলো স্কুটিতে ছিল, শোন দুটো, আর নেই 3টে। আমরা তোর জন্য মনস্টার রেখেছি। সো গাইস, এখন রাতে 1টা বাজে, আমরা এখনো ডিনার করিনি। এই যে আমাদের
সব ডিনার এখানটা রয়েছে। ও তো মেয়ে দেখছে ওখানে বসে বসে। বুদ্ধা না আমার সাথে দেখা হলেই বলে ভাই ফেসবুকটা খুলে একটু মেয়ে দেখি। এরকম করে করে এখন ওর বাবাকে বলবো যে বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। ওর বাবা তো সব সময় বলে যে ছেলেটার এবার ফোন করেছিলাম বলছে হ্যাঁ। আর পাচ্ছি না বিয়েটা কর। সো গাইস এখন আমাদের ডিনার টাইম। আরো রুটি লাগবে। আমাদের না নান কম পড়ে গেছে, এরা 7টা বেবি নান অর্ডার দিয়েছে, ঠিক আছে? বোঝুন এইটুকু করে নান, ঠিক আছে? প্রত্যেকের যেখানে প্রত্যেকের এখানে 3-4টে দরকার, সেখানে জাস্ট 1-2 হয়ে গেছে। আর আমরা বেজে সন্দীপন খায় না তো বেশি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি শনিবার ভেজ খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রোববার হয়ে গেছে, চিকেন আমাদের দিয়ে ছাটিয়ে দিচ্ছে। 12টা বেজে গেছে, তার জন্য আমরা ওটা এখান থেকে পনির ছাটিয়ে দেবো। সো গাইস এইবার হচ্ছে আমার কেকের পালা। এই দিনের শেষ অ্যাকচুয়ালি, এবার তো 26 তারিখ পড়ে গেছে আর 3 মূর্তি এখানে শুয়ে পড়েছে। আমি এই কর্নারে জ্বালিয়ে রেখে দিয়েছি ভাই, এই কাকুটাকে চুপ করা কি চোখে লাগছে ভাই। তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, ঘুমাতে হবে, 2টো বাজে। আবার মেরি ক্রিসমাস। আমরা ভেবেছিলাম কালকে স্পাইডারম্যান দেখতে যাবো, ওই যে দেখছো কাকু, মুর্শিদাবাদের কাকু, ওনার জন্য ওই সানসিটি বলে কি করতে হবে বল। এই যে এই ভাই ব্লগে বল জয়ের সাথে কোথায় গেছিস বল। এই আসছে ভাই। এনিওয়েজ গাইস, ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলে জয়েন করে দিন। অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করে নিন। আজকের জন্য টাটা, বাই বাই। বললিও না ভাই। ও ভুতানকে শুনতে দেওয়া হচ্ছে না এখানে। কি মার মার এইভাবে এই দুজন মিলে ওকে লাথি মেরে মেরে ওইদিকে সরিয়ে দিয়েছে।